আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর, দুবাই থেকে। তো আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও গতকালকে আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন এবং আপনারা সবাই আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করেছেন, সান্ত্বনা দিয়েছেন। সত্যি কথা, আপনাদের কাছে আমি অনেক চিরঋণী বলতে গেলে। আমি ভাবিও নাই আপনারা আমাকে এত এত বুঝ দিবেন, সত্যি কথা বলতে গেলে। আসলে আজকে আমি এই বিষয়টা আসলে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেক ভালো লাগছে। আপু, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে পরামর্শ দিয়েছেন। আপনাদের কথা শুনে আমি একটু সান্ত্বনা পেয়েছি, বাট এখনও কিন্তু আমার চিন্তা শেষ হয় নাই। এখন আমি অনেক চিন্তায় আছি। তো আমি এখন ঘর দুয়ার গুছাচ্ছি তাড়াতাড়ি করে। আসলে ঘরে একটা নারী আছে না, যেটাই হোক, কিন্তু ঘরের কাজের কোনো ছুটি নাই এক কথা বলতে গেলে। তো আমি ঘর দুয়ার সাফ সাফাই করে ঘরের টুকিটাকে কাজ করে যাব ফার্মেসিতে। তো ভিডিওটা দেখতে থাকুন। ফার্মেসিতে গিয়ে আমি কিডনি টেস্ট করব আজকে। তো এই আর কি, মানে পরীক্ষা করা অনেক দরকার, জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। আমি এখন অনেক চিন্তায় আছি। তো আমি বাচ্চাদের নিয়ে আসলে যেখানেই যাই, ঘরের কাজ তো আর শেষ না করে কোথাও যাওয়া যায় না, ঘরে তো কাজ থেকেই থাকে। ছোট্ট বাচ্চার ঘর, কিচ্ছু করার নেই। বছর ধরে ভিডিও দেই, আপনারা জানেন আমি কখনো এরকম নার্ভাস হই নাই। সত্যি কথা, আমি ভিডিওটা কি করব, আপলোড করব না করব, এটা আমি ভাবতে ভাবতে পরে দিলাম, আপলোড করলাম। আসলে আমি ভেঙে পড়ছি অনেক বেশি। তো আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। অনেক সাপোর্ট পেয়েছি, অনেক অনেক পরামর্শ দিয়েছেন। তো একটু তারপরও কি টেনশন তো থাকেই। আর বেশিরভাগ অংশ সবাই বলছেন, আপু যদি বাচ্চা হয় রেখে দিও। তো ওই কথাটা শুনে আমার কাছে অনেক মনটা হালকা লেগেছে। আর আপনাদের ভাই এখনও কি জানে কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি বলবো আর। তো আমরা মেয়ে মানুষ যেখানে যাই, যেটাই করি, দেখুন ঘরের কাজ কিন্তু শেষ হয় না। ঘরের কাজ করতে হয়, সংসারের কাজ করে যেতে হয়। আর 4টা বাচ্চা নিয়ে ঘরের যে অবস্থা থাকে, প্রতিদিনই কিন্তু অনেক অনেক কাজ থাকে। এখন দৌড়িয়ে দৌড়িয়ে কাজগুলো সারতেছি, যেহেতু বাইরে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখুন, মানে যেটাই হোক, আমি যেন কেন ভেঙে পড়ছি আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমার যে ডেলিভারি হয়েছে তখনও কিন্তু আমি এত ভেঙে পড়িনি। আপনারা জানেন আমি অনেক সময় কান্না করছি, কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপর অনেক অনেক খারাপ মন্তব্য করছেন, এখন কিছু বলার নেই। আপনাদের এক একজনের নজর এক এক রকম। যারা সাপোর্ট করছেন, যারা ভালো কমেন্ট করছেন, আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, আমার জন্য অনেক ভালো হয়েছে। পরামর্শগুলো পেয়ে আমার মনে একটু সাহস আসছে। আসলে আপনারা আমার একটা পরিবারের মতো হয়েছেন। পরিবারও কিন্তু এত সাপোর্ট করে না, আপনজনরা আরও বেশি আঘাত দেয়, ব্যথা দেয়, তারা আরও ভয় দেখায় বেশি। আমি আপনাদের কথা শুনে অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন। কেউ বলছেন বাবুটাকে রেখে দিও আপু, কেউ বলছেন যে বাবু হলে সমস্যা নেই, ঘাবড়িও না, আল্লাহ দিয়েছে, দেখবে আল্লাহ একটা আসান করবে তোমাকে যদি দিয়ে দেয়। মানে এরকম অনেকে অনেক রকম কথা বলছেন, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে, বেশিরভাগ অংশই আপনারা সবাই আমাকে সান্ত্বনা দিছেন। আমি কখনো কল্পনা করতে পারি নাই আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। সত্যি কথা, আপনারা জানেন আমি 2 বছর ধরে ভিডিও দিচ্ছি। আমার অনেক সমস্যা হয়, আমি কখনো আপনাদের মাঝে এসে শেয়ার করি না যে আমার এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। আমি সবসময় হাসি খুশি বাচ্চাদের নিয়ে কাজকর্ম করি, কোথায় যাচ্ছি, এরকম ভিডিও দিয়ে থাকি। অনেকে অনেক খারাপ কথাও বলছেন যে ডাক্তার নেই, এই নেই, সেই নেই। আসলে মানে ব্যথাটা তো আর সবাই বুঝে না, যাদের এরকম হয়েছে হয়তো তারা বুঝে। আর অনেকে অনেক কিছু জানে না, আমি অনেক কিছুই জানি না, আবার অনেক কিছু জানি। আমি আসলে ভয়ে ভয়ে ভেঙে পড়ছি। এখন পর্যন্ত আমার মাথায় টেনশন, বাট আপনাদের কথা শুনে, আপনাদের অনেকগুলো পরামর্শতে আমার অনেকটা হেল্প হয়েছে। কারণ আপনারা আমাকে সান্ত্বনা দিয়েছেন। 4টা বাচ্চা হয়েছে আপু, দেখবে এটা যদি হয়েও থাকে তাহলে দেখবে, টেনশন করো না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে দেখবে, তোমার কিছু হবে না, তুমি ঘাবড়াও না, এই সময় থাকবে না। তো আমি আসলে এগুলা শুনে অনেক সান্ত্বনা পেয়েছি। আর এখনও আপনাদের ভাই অনেক ব্যস্ত, জানে না যে আমি যে কান্নাকাটি করছি, হয়তো সেই ভিডিওটা দেখে নাই এখনও। দেখলে হয়তো আমার সাথে কী হতো জানি না আমি।
আমার সাথে কী হতো আমি জানি না, হয়তো উনি রাগারাগি করতো না কী করতো, কারণ কখনো আমি ইমোশনাল আর এরকম ভিডিও দিইনি, আর আমি কখনো ইমোশনাল হই না, এভাবে ভেঙে পড়ি না। আসলে আমি এই টেনশনটা, দেখুন একটা বাচ্চা হলে কথা ছিল, চারটা বাচ্চা, আলহামদুলিল্লাহ 4টা বাচ্চাই ছোট। তাড়াতাড়ি করছি, ঘরের কাজগুলো শেষ করে যাব ফার্মেসিতে গিয়ে কার্ডটা নিয়ে আসবো। দেখুন আমি এদিক দিয়ে কাজে ব্যস্ত, 2 ভাই হাত কেটে বসে আছে, 2বার 3বার আমি জিনিসগুলো রাখা আসছি, ওরা আবার নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বলেন আমি যাব একটু বাহিরে, এর জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করতেছি। দেখুন দুজনে হাত কেটে বসে আছে, কি দিয়ে কাটছে জানেন? এই যে নেটগুলো দিয়া। আজকে এগুলো দিয়ে খেলার কি দরকার ছিল? কি দরকার ছিল আমারে বলো, কেন খেলছো এগুলো দিয়া? এখন হাত কাটছে, এখন এটা নিয়ে আমি হয়রানি হব না? হব নাকি? রাহিম তুমি কেন কেন নিছো এটা খেলতে? ওরে আমি শোয়াইছি, ওদিক দিয়ে ও কাঁদতেছে। যাবো, মনে করেন রাত হয়ে যাচ্ছে, ওদের একটু ঘুরিয়ে আনবো, কয়দিন ধরে নেই না বাহিরে যেহেতু বের হব, মানবে না, প্লে গ্রাউন্ডে নিতে হবে, মানে কি বলে পার্কে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি করতেছি, বলেন আমি কি করব? আমি মাথায় কিচ্ছু পাই না। যাবো ফার্মেসিতে। ব্যান্ডেজ করো না, এখন কিভাবে আমি ব্যান্ডেজ তো গড়েও নাই, দেখি আমি। আল্লাহু আকবার, আজকে বাইরে নিব না আমি। দেখেন কি অবস্থা, বিপদ আমার শুধু একটার পর একটা লেগেই থাকে। ঘরের কাজকর্ম না করে গেলে এসে হয়ে যায় হয়রান। এই দেখুন কয়বার আমি, আপনারা দেখছেন বিরোধ, আমি কয়বার এগুলো উঠায় নিয়ে গেছি, নিয়ে আমি রাখতেছি। এখন এগুলো কি সব কিছু কি লক করে রাখা যায়? হ্যাঁ, সব কিছু কি লক করে রাখা যায়? এখন আমি কি করব বলেন তো? চলো হাত ওয়াশ করো, আগে হাত ওয়াশ করে ডেটল দিয়ে হাত ওয়াশ করে দিই, তারপরে বাকিটা দেখি কি করা যায়। আগে হ্যান্ড ওয়াশ করতে হইব, ওয়াইপস দিয়া না, আগে হ্যান্ড ওয়াশ করতে হইব, ওয়াইপস না, এখন সাবান লাগানো যাবো না। তারপর আমি ওষুধ লাগাই দিতেছি। আর দৌড়বা এগুলা? আর এগুলো দৌড়বা? দেখছো হাত কেটে গেছে, কেউ দৌড়লে আম্মুরে বলবা। হাত কাটবো আমি বারবার বলতেছিলাম। ভালো হয়েছে কাটছে। No, they don't just go again. No, they no touch. No touch my hand. No touch my hand. দাঁড়া, ওষুধ করে আমি খুলতেছি। ওষুধটা কই রাখছি? আমি ওষুধটা খুঁজতেছি, ওষুধটা ভুলেই গেছি কোন জায়গায় রাখছি আমি। এত টেনশন দিলে মানুষ বাঁচে? হ্যাঁ বাঁচে? আমার বাঁচে? আমার মাথায় নাই ওষুধটা আমি কোন জায়গায় রাখছি। ও এই দেখি, জামো আনতে। ওষুধটা এখানে নাকি? এদিকে আসো। আর রাফি আব্বু, আল্লাহ ওষুধটা আছে কিনা? বাইরে গেলেও নিয়ে যেতে হয়। কারণ কি? কারণ একটাই, যে বাইরে গেলেও তো দুষ্টুমি কম হয় না। নাই ওষুধ পাই না, নিখোঁজ হয়ে গেছে ওষুধ, নিখোঁজ। দেখি নাই, কিচ্ছু রেখা শান্তি পাই না, না ওষুধ না কিচ্ছু না, মানে সব পারলে খায়া ফেলায়। দেখি তো, এখন খুঁজতে আমার অর্ধেক পাগল হয়ে যাবে ওষুধ। ওকে রাখি, কান্না করো না। দেখো না ভাইয়েরা কি করছে, দেখো না তুমি? হ্যাঁ আসো। এখন ওষুধটা পেলাম না, মিবো নিয়ে নিলাম। মিবো কিন্তু কাটা ছিঁড়ার জন্য ভালো, কিছু করার নাই। এদিকে আসো, মিবো লাগাই দিয়ে আসো, এটাও ভালো। আসো মলম, এটা কেটে গেলে এটাতে ইউজ করা যায়। মিবো অনেক ভালো। আগে চাইছিলাম আর কি একটু ড্রেসিং করা দেওয়ার জন্য, যেন তাড়াতাড়ি শুকায় যায়। কই তোমার? এটা হাত মুখে দিও না, দেখি। আল্লাহ, বাচ্চাদের নিয়ে কোনোভাবে শান্তি নাই। এদিক দিয়ে রাফি দেখুন কিভাবে কান্না করছে। বুবু একটু লাগাই দিই, এই ওকে। কারণ এই ম্যাডামের যদি না দেয়, ম্যাডামে কান্না করবে। অনেক কষ্ট বাচ্চা পালা, বুঝছেন? দেখে এটা লুকিয়ে রাখি, আবার এটা কোনো সময় খাইয়া ফেলাইব, বুঝতে পারছেন? লক করে রাখি।
চাবিটা আমার কই রাখলাম? সব কিছু লক করে রাখতে হয়, সব কিছু লক করে রাখতে হয়। যেটা বাইরে আসে ওইটাই নষ্ট করছে। কি গিফট করতো, কি গিফট করতো? আল্লাহ, করার হয়ে যায়। যাওয়ার নাম নেই, কিছু করার নাম নেই, পারি না। কি হয়েছে আবার? আচ্ছা ওয়াটার খাইবো, আচ্ছা দিতেছি আম্মু ওয়াটার। আমি দিতেছি, ব্যাট বই করা লাগবো না, ওয়াটার আম্মু খাওয়াইতেছি। নে ওয়াটার খাও। আসো এদিকে আসো, রাহিম মুখের থেকে আঙ্গুল বাইর করো, এদিকে আসো, পানি খাওয়াইতেছি। কাইটতে গেলে তো পানি খাওয়া লাগে না, ভুলে গেছি আম্মু, আল্লাহ মনে থাকে না। এই মাথা থেকে ধোয়া বাইরেতে থাকে, এত দৌড়াদৌড়ি করলে মানুষের কি হইব? ধরো ধরো, সাথে ধরো। ওই রাখি কান্না করতেছে, এই তো আব্বু এই তো নিতেছি, ধরো পানি আরো করতে হইব। রাফি শুধু কান্নাই করে, কান্নাই করে, কান্নাই করে। তো বাইরে যাওয়ার আগে ওদেরকে একটু দুধ বানিয়ে দেই, তো দুধ খাইয়ে নেই। বাচ্চাদের কাজগুলো কিন্তু সব করেই দিতে হয়। তো 3টা ফিটার নিয়ে নিলাম রায়হান রাহিম আয়শার জন্য, আর রাফি তো বুকের দুধ খায়, তো এর জন্য টেনশন নাই রাফির। তো রাফিকে ফিডিং করাবো আর ওদের দুধ বানিয়ে দিই, আগে খাইয়ে নেই, কারণ বাচ্চাদের খাবার একদম বরাবর রাখতে হয় টাইম টু টাইম, কারণ না খেলে আবার বাচ্চারা উইক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এই আর কি, তো এখানে নিয়ে নিয়েছি বুস্টার দিয়ে আমি ওদের দুধ বানিয়ে দিব। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে বিষয়টা সব সময় মানে বলতে চাই বলি না, মানে আমি কেন এত বেশি ভয় পাই। দেখুন 2020-এ হয়েছে রায়হান, 2022-এ হয়েছে রাহিম, 2023-এ হয়েছে আয়শা, 24 বাদ 20-এ 21-এ, সরি আমার একটু ভুল হয়েছে বলতে, মানে 3 বছরে 3জন হয়েছে। 2020-এ হয়েছে রায়ান, 2021-এ হয়েছে রাহিম, 2022-এ হয়েছে আয়শা, 23 বাদ দিয়ে 24-এ হলো রাফি। এদিকে রাফিকে ওরা মারতেছিল, আমি তাড়াতাড়ি করে কুলে নিয়ে আসলাম ওকে। কি করছে আয়শা ওকে মারতেছে, তো বাচ্চারা না অনেক জ্বালায়। তো এই 2000 মানে কি বলে, আসলে আপনাদের সাথে কিভাবে কথা বলবো, আমি টেনশনে, নিজে এখনও টেনশনে। তো মানে 2024-এ হয়েছে রাফি। তো এই আর কি সব মিলিয়ে। আর এখানে দেখুন আয়শা বলতেছে আইস ক্লোজ করো, রাহিম বলতেছে আইস ক্লোজ করো, আয়শা সারপ্রাইজ দিবে। তো এদিক দিয়ে ওদের দিয়ে দিলাম দুধ খেতে, রাফিকে এখন একটু শোয়া দিব, শোয়া দিয়ে একটু পানি খাবো, অনেকক্ষণ ধরে পানি খাই নাই, কারণ পানি মানে এতগুলো কাজ করি, পানি না খেলে শরীর অসুস্থ আরও বেশি হয়। আর আপনারাও সবাই পানি খাবেন, ঠান্ডা আসছে, তারপরে কিন্তু পানি খাওয়া বন্ধ দিবেন না। মেয়েদের কিন্তু অনেক বেশি দরকার পানি খাওয়া সব সময়, তারা বাচ্চা কাচ্চা সামলায়, তারা দৌড়োদৌড়ি বেশি করে, অনেক ক্লান্ত হয়। সব আপুদের বলছি প্লিজ পানিটা একটু বেশি খাবেন, এবং সবাই পানিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর এদিকে রাফি দেখুন কিভাবে হাসতেছে, খেলতেছে, ওর সাথে কথা বলতেছি, বাচ্চারা কথা বলতেছে, খেলতেছে। তো আমি কাজ করতেছি, ফাঁকে ফাঁকে কাজ করে ঘরের কাজগুলো সারতেছি, কারণ বাইরে গেলে হয়তো ক্লান্ত হয়ে আসবো। তো এইটাই আর কি। তো 3 বছরে 3টা বাচ্চা হয়েছে, তারপরে 1 বছর গ্যাপ গিয়ে আবার হয়েছে রাফি। তো এখন যদি বাচ্চা পেটে থাকে তাহলে আমার কি হবে বলেন অবস্থা। তো আমি মানে কি বলবো, আমার বলার মতো ভাষা নেই। আর থাকি প্রবাসে, জানেনই কি কষ্ট। এই যে এখন থালা বাসনগুলো ওয়াশ করতেছি, এগুলো যদি এখন ওয়াশ করে না যাই, আসার পরে খাবার দাবার দিতে হবে, তখন গিয়ে আবার ফেসে যাব। তো এই আর কি সব মিলিয়ে অনেক কাজকর্ম থাকে। এদিক দিয়ে ওরা কেটে ফেলছে হাত, তো হাত কাটারও ছিল। আমি ওদের বললাম যে আমরা এখন মার্কেটে যাব, আমরা আর ইয়েতে যাব না, কি বলে পার্কে যাব না। তো বুঝতে পারছে, আমি বলি কি পার্কে এখন গেলে মনিস্টারের রক্ত দেখে খাবে, এইটা সেইটা বুঝালাম। তো দেখুন এইভাবে করে এখন রাফির কাছে দিলে রাফিকে করে মায়ের দৌড় করে ওরা। তো রাফির সাথে খেলাধুলা করে ওদের নিয়ে কিচেনে নিয়ে চলে আসলাম। তো অনেকে বলবেন যে বাচ্চাদের সাথে রেখে কেন কাজ করছেন, অনেকে প্রশ্ন করেন, অনেকের মাইন্ডে অনেক খারাপ কথা থাকে, এগুলো তো আর বলে লাভ নেই।
তো তাদের বলি যে ইনশাল্লাহ একটু খেয়াল করবেন যে আমি কষ্ট করি, এইগুলা কষ্ট আমার। আপনারা যারা 2 বছর ধরে ভিডিও দেখতেছেন জানেন আমি কখনো কষ্টের ভিডিও দেই না। আমি সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে কী করি সেই ভিডিও শেয়ার করি। আমার প্রায় 200-র উপরে ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে। আপনারা দেখছেন, শুরুর থেকে দেখতেছেন যারা, তারা জানবেন। আর আপনার শর্ট ভিডিও আছে কিছু। তো আমি কখনোই কিন্তু খারাপ কান্নাকাটির কোনো ভিডিও দিইনি। আমি সত্যি কথা গতকালকে একদম ইমোশনাল হয়ে গেছিলাম, যেই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো এদিক দিয়ে ওদের নিয়ে আসছি, কারণ ওইখানে গিয়ে আবার রাফিকে ওরা মারে। আর এদিকে থালা বাসন সবগুলো ধুয়ে নিলাম, ওদের সাথে কথা বলতে বলতে কাজ করলাম। এই কান্নাকাটি মারামারি। আর আয়শাকে উপরে বসালাম কারণ আয়শা কান্না করতেছিল। আর এই তো দেখুন ওকে এখন খুলে দিলাম নুডলসের টেস্টি সল্ট। এদিক দিয়ে হলো আমার চুলাটা অনেক ময়লা হয়ে আছে, তো এখন চুলাটা পরিষ্কার করব। সবগুলা পরিষ্কার ক্লিন করে গেলে এসে খাবার দিতে পারবো, কারণ ক্লান্ত হয়ে যায়। বাচ্চাদের বাইরে নিলেও কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়। 4টা বাচ্চা সামলাতে হয় বুঝেন। বাইরে গেলেও কিন্তু শান্তি দেয় না, এটা ধরে ওইটা ধরে, এটা নিয়ে টানাটানি, ওইটা নিয়ে টানাটানি, এদিকে আসো ওদিকে যাও, এসব করতেই হয়। তো আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে। আর কি হয় শেষ পর্যন্ত দেখেন আমি ইনশাল্লাহ। তো কি বলবো, এখন আমি যাচ্ছি ফার্মেসিতে। তো সবাইকে রেডি করে নিচ্ছি, রায়হান, রাহিম, আয়েশা, আমি রেডি হয়ে গেলাম। তো দোয়া করবেন আসলে আমার। ওকে ওকে মামা, বুকটা এমন দর দর করছে। বাচ্চাদের বলছি যে গাম্বল নিয়ে দিব, বাচ্চারা ওই জন্য ওয়েট করতেছে। বুকটা এমন চিনচিন করতেছে আমার, কারণ একটা টেনশন ফিল হচ্ছে। তো যাই গিয়ে আনি, আপনাদের সাথে সবকিছু তো শেয়ার করব, দেখি কি হয়। তো আগে ফার্মেসিতে যাই। আয়শা আসবা? ওকে, দেখি টাকা নিয়ে নি আম্মা। অনেক চিন্তা লাগতেছে শুধু। বাচ্চাদের জন্য সবকিছু লক করে রাখতে। হ্যাঁ মাম্মা, কি হয়েছে তোমার মধ্যে? কিছু করছে তোমার হ্যান্ড? Great job! Help me sing. চলো। No, you won it! আচ্ছা তোমরা তো You won it! You won Okay? Help roll for this. Crazy. কি করছো? দাও তো, এটা দাও, টাকাটা দাও, মানিটা দাও, বাচ্চাদের জন্য নিয়ে নিলাম কয়েন, আর আমার জন্য টাকা নিয়ে নিলাম। এই তো পিঠানোর জন্য, কারণ ওদের আবার গাম্বল দিতে হবে, কয়েন থাকে না, অনেক সময় সুপার মার্কেটে কয়েন দিতে চায় না, সেই জন্য। তো চলুন যাই, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সত্যি কথা, আমি এত কেমন যে ফিল করতেছি একমাত্র আল্লাহ ভালো জানে, আর কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর আপনারা যে এত সাপোর্ট করছেন আমি ভাবিও নাই। তো চলুন যাই, যাওয়ার পরে কি হয় নিয়ে আসার পরে দেখি, চেক করে কি হয় আপনাদের সাথে তো শেয়ার দেখি। আম্মু যাই, চলো 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 চলো। শুয়ে দিলাম টলিতে একদম। এই চলো চলো রাহান, চলো। আবার জ্যাকেট খুলে ফেলছো? রাহিম চলো চলো চলো, আল্লাহ নাম নিয়ে বের হই, চলো চলো। বলে লিফটে চলে আসছি স্যান্ডেল পরেই। আল্লাহ, মাথায় কিছু কাজ করতেছে না। তো সবাই দোয়া করবেন। মনের বলে লিফটে জুতা পরে চলে আসছে স্যান্ডেল। আচ্ছা এখন আর যাবো না বাসায়, দেখি হালকা ঠান্ডা পড়েছে তো যাচ্ছি আমরা। দেখুন এই তো নেক্সটের সামনে চলে আসলাম।
আর এখানে রুটি নিয়ে নিয়েছি, বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছি। তো এই তো, আর হালকা ঠান্ডা পড়ছে তো ওর জন্য জ্যাকেট নিয়ে নিলাম। আর এই তো রাফি, চলে আসছি একদম নিয়ার, দেখি কি হয়, ভয় লাগতেছে অনেক। এই তো ফার্মেসি একটা এখানে কাছে আছে, ওইটার ভিতরে যাই, দেখি পাওয়া যায় কিনা প্রেগনেন্সি টেস্টের ইয়াটা, দেখি কি বলে। এই তো এটা ফার্মেসি, দেখুন। রাহেন কই, রাহেন, রাহিম কাম কাম কাম। এই তো দেখুন, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখা যাচ্ছে, ভাল লাগছে না দেখে। শুরুতে দেখুন কি সুন্দর ফ্লাওয়ার, আর এই দেখুন ফার্মেসিটা এত সুন্দর, আমি ঢুকে অবাক হয়ে গেছি। আমি প্রথম আসলাম এই ফার্মেসিতে, আসলে অনেক সুন্দর। ফার্মেসিটা দেখে আমার সব কিছু ভুলে গেছি, সত্যি কথা, আলহামদুলিল্লাহ। দেখুন এত সুন্দর করে ফার্মেসিটা সাজিয়েছে। আমি এত অ্যাভেলেবেল ফার্মেসিতে যাই, বাট এত সুন্দর করে সাজানো, আর এটার ভিতরে যে স্মাইলটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। বাচ্চারা এসে এইটা সেটা ঘোরাঘুরি শুরু করেছে, দেখুন ফুল দিয়ে নিচে কি সুন্দর করে সাজিয়েছে। আসলে আমি না ঢুকলে বুঝতে পারতাম না, আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপর আমি কথা বলি এটার জন্য। দেখুন দেখুন মাশাআল্লাহ, এত সুন্দর করে সাজিয়েছে, মানে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন ভিটামিনগুলো কি সুন্দর করে, অরেঞ্জের এটা সেটার ভিটামিন ফ্লাওয়ার দিয়ে, মানে অবাক একটা বিষয়। আমি যদি নাই আসতাম তাহলে আমি কখনোই কিন্তু বুঝতে পারতাম না। দেখুন নিচে টপগুলা, একটা অমায়িক সৌন্দর্য এটা আসলে। যেখানেই যাবেন দেখুন বসার জন্য যে জায়গাটা করছে অনেক সুন্দর। হ্যাঁ মামি, আসলে অসাধারণ একটা ফার্মেসিতে ঢুকলাম আমি এই প্রথম, আমি দেখে অবাক হয়ে গেছি। আমি অনেক ফার্মেসিতে যাই কিন্তু এরকম দেখি না। বসার জন্য মানে কেউ আসলে, বেশি মানুষ আসলে বসার জন্য যে জায়গাটা করছে দেখুন ওইটা কত সুন্দর। আসলে আমি কিন্তু এটা বলতে আসিনি, আমি দেখে নিজে অবাক হয়ে গেছি। আমি অনেক দিন ধরেই তো দুবাইতে আছি, কিন্তু আমি এরকম ফার্মেসি দেখিনি অ্যাটলিস্ট। আর এখানে যে একটা খুশবু লাগাইছে এত সুন্দর না, আসলে মানে এই জায়গাটা এসে অনেক ভালো লাগলো, মনটা ভরে গেল। আমি অনেক ফার্মেসিতে যাই কিন্তু এত সুন্দর ফার্মেসি আমি দেখি নাই। মানে এখানে ঢোকার পরে যে স্মাইলটা, মানে যে পারফিউম অথবা যে বুকুর লাগাইছে ওইটা অনেক সুন্দর। তো এখন যাচ্ছে আবার নেক্সটোর দিকে আবার রিমুভ করলাম, কারণ কিছু করার নেই। এই তো চলো 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 আমার সাথে চলো, বাচ্চাদের নিয়ে। তারপর একটু মনটা ভালো হয়ে গেল। আসলে আমি দেখে একটু অবাক হয়ে গেলাম, জীবনে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা দরকার। Where money? Before keep money, this one where? সরো। ওই ফল ডাউন করছে, একটা কাজও ভালো করে করতে পারে না। প্রথম মানিটাই দিছে ইয়া করে, আমার কয়েনে এমনি সমস্যা, এত কয়েন আমি কই পামো। কই ঢুকাই দিছে কে জানে। চুপ, কয়েন আনছি, পাগল করে ফেলা। এই তো দাঁড়াও, প্রথম কয়েনটা হারায় ফেলাইছো, কয়েন কেউ দেয় না। নেক্সট তো এই জিনিসটা অনেক খারাপ। ওকে রেড গাম্বল, যাও দেখি সবাই গাম্বল দেখাও, দেখো আম্মুকে। আয়শা তোমারটা দেখাও। ইয়েস, ইয়েলো, রেড, অরেঞ্জ তোমারটা দেখি দেখি। দেখুন গাম্বলের এটা ধরিয়ে একটু ভিডিও শুট নিলাম, এটা ওদের ফেভারিট জিনিস। আমি নেস্টো দিয়ে যাচ্ছি, দেখুন কত মানুষ নেস্টোর ভিতরে। রাহান নো টাচিং, নো টাচিং, কামন কামন। চলুন যেতে যেতে দেখাই। লেটস গো লেটস গো। এই তো 5 লিটার অয়েল দিচ্ছে, সুন্দর দেখুন।
একটু শেয়ার করতে করতে যাচ্ছি। বাচ্চারা যেখানে যায় ওখানে আটকে যায়। ওকে, ড্যাডি বিরিং কোকা কোলা, ড্যাডি বিরিং, চলো। Daddy, come in. Wait, what take Daddy? Okay, ready? দেখুন বাবা, এখান দিয়ে সামনে দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে চলো। না, রাখো 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 রাখো। হ্যাঁ, Sorry, putting on. তাড়াতাড়ি। Wait. আই এম নট টেক ইট ইউ, নট টেক ইট ইউ। সুইট সুইট সুইট, কাম অন। যেতে থাকো, গো 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 গো। ইনি ঘুমাচ্ছে অনেক শান্তিতে। যাও 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 যাও, যেতে থাকো, সোজা সোজা। এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা না। Music is off. গো গো, Take off. হ্যাঁ হ্যাঁ চলো। Music. খালি যা দেখে তাই সব নিয়ে যেতে বলে, খালি নিয়ে যেতে বলে। যাও না। ঢুকছে আরেক পাশে ফার্মেসি, দেখুন লাইফ ফার্মেসি। চলে আসলাম, দেখি এখানে পাওয়া যায় কি না। আল্লাহর হাতে সব কিছু, দোয়া করবেন যেটার জন্য আসো এটা পাই কিনা। কই আয়শা, কোথায় আয়শা? খালি খাবার নিয়ে ব্যস্ত, খালি খাবার নিয়ে ব্যস্ত, আসেই না বাচ্চাগুলা। যাও সোজা যাও, ভিতরে যাই আগে, আছে পাই কিনা, আছে কিনা। তো পেয়ে গেলাম, এটা থেকে নিয়ে নিচ্ছি। আর আমার কথা শুনে ডাক্তারও হাসি শুরু করে দিচ্ছে। কি বলবো আর, এক কথায় মানে এরকম হয় যে ওষুধ খাওয়া সত্ত্বেও নাকি বাচ্চা চলে আসে পেটে। কিছু করার নেই, তো দোয়া করবেন। উনিও হাসা শুরু করছে, কোট পরা উনি। চলো মামা চলো, লেটস গো রাহান, লেটস গো। তো বের হয়ে যাচ্ছে, অলরেডি নিয়েছি, বাসায় গিয়ে জানাচ্ছি, তো সাথেই থাকুন। আচ্ছা, বাসায় গিয়ে আর কী জানাবো, তো আজকের মতো বিদায় নিয়ে নেই। কালকে পরীক্ষা করে আপনাদের কাছে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। ওই কোট পরা ম্যাডামও হাসতেছিল, বলতেছে আল্লাহ, এখন বলে ওনারও টেনশন থেকে যাবে। 4টা বাচ্চা দেখছে না, তো বলতেছে ওনারও টেনশন থেকে যাবে, মানে আমাকে জানাতে বললো, বলে আপনি আসলে আবার জানাবেন, এখানে নেক্সটতে আসলে আমাকে এসে বলে যাবেন। তো লেডিটা তো এখন তাহলে বিদায় নিয়ে নেই, কালকে ইনশাল্লাহ টেস্ট করে আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো আজকে বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। রায়হান রাহিম, বাই দিয়ে দাও, চলো লেটস গো। বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও, বাই দিয়ে দাও। এই যাও, সিধে হাঁটো, বাই দিয়ে দাও, Bye. বাই। Bye, doctor. হ্যাঁ বাই ডক্টর। এখন দোয়া করবেন, উনি বলতেছে যে ওষুধ খাওয়া সত্ত্বেও নাকি হয়ে যায়, বাচ্চা পেটে থেকে যায়। এবং যারা মানে কপারটি 5 বছরের জন্য করে, এমন হয় যে বাচ্চার সাথে ওইটাও মানে হয়।